হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আচ্ছা, যাই হোক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার দুই ছেলে অনেক ভালো আছে এবং আমার ফ্যামিলি সবাইও ভালো আছে। যেহেতু আপনারা সবাই আমাদেরকে অনেক ভালোবাসেন, তাই অনেক দিন পর আপনাদের মাঝখানে আবার চলে আসলাম। যারা যারা আমার ব্লগ দেখতে অনেক পছন্দ করেন, অনেক মানুষ আছে যে আমার ব্লগটা অনেক পছন্দ করে, তারা একজন 2-3 বার করে আমার ব্লগ দেখে। আমি জানি আমার 2-3টা সাবস্ক্রাইব হলে কি হবে, আমার প্রিয় মানুষ আছে অনেক মানুষ যেগুলো আমার ভিডিও দেখতে পছন্দ করে। তো আমিও তাদের উসিলায় অনেক দিন পর আসলাম যে তাদের মাঝখানে তাদেরকে ভালোবাসা দিতে। তো চেষ্টা করি ভিডিও দেওয়ার, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে আসলে সময় হয়ে উঠতে পারে না। আবার অনেকের কাছে শেয়ারও করি নাই, এখনও ইউটিউবে আইসা শেয়ার করি নাই। একদিন শেয়ার করব অবশ্য ভাবছি। তো আমার দুই ছেলে কীভাবে হয়েছে, দুই ছেলে যেহেতু পিঠাপিঠি, তাদেরকে নিয়ে আমি আসলে রান্না বান্না করে তারপর খাওয়া দাওয়া করে সময় পাই না। তাদেরকে গোসল করানো, টাইম টু টাইম তাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া আসলে আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। তার জন্য আসলে আমি কোনো কিছুই করতে পারতেছি না। আপনাদের মাঝখানে যতটুকু পারি অতটুকু চেষ্টা করি ব্লগ নিয়ে আসার। তো ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের মাঝখানে আবার আগের মতো আসার। তো আমি যেহেতু একটা ভুল করে ফেলছি, এই ভুলের মাসুল তো আমাকেই দিতে হবে। তো আমার হাজব্যান্ডকে বললাম যে চলো দুই ছেলেকে নিয়ে ঘুরে আসি। যেহেতু ভুল কী জিনিস, কথায় আসি, পয়েন্টের কথায় আসি, যে এই যে আমার 9 মাসের একটা বাচ্চা রেখে আমার আবার কনসেপ্ট হইলাম। তারপর 14 মাসের বেবি, যখন আমার বড় ছেলের 14-15 মাস, তখন আমার ছোট ছেলে হয়। তো বুঝেনি তো, দুইটা ছোট বাচ্চা, দুইটাই না বুঝ বাচ্চা নিয়ে আমি চলতেছি। তো আমার দিনকাল কেমন যাইতে পারে আপনারা তো অবশ্যই ভালো মতোই বুঝতেছেন। আর যার তো আমার মতো দুই বেবি পালতাছেন, তারা তো আরও বেশি বুঝতে পারতেছেন যে দিনকাল আসলে কেমন যাইতেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। হাজব্যান্ডের সাপোর্ট আছে, শ্বশুর শাশুড়ির সাপোর্ট আছে, দুই জা আছে, দুই ভাসুর আছে, সবার সাপোর্টে এত দূর পর্যন্ত আসছি। তো সাপোর্ট না থাকলে তো আর এত দূর পর্যন্ত আসা যায় না। ইনশাল্লাহ আমার পরিবারের সবাই আমাকে সাপোর্ট করছে। আমার মামার বাড়ি, আমার নিজের মা বাবা বা ওদের বাড়ির কোনো সাপোর্ট আমি বেশি না পাইলেও আমার শ্বশুর বাড়ির সাপোর্ট আমি আলহামদুলিল্লাহ অনেক পাইছি। মেয়েদের মা হওয়া কি বলে, একটা কথাই আছে না যে মেয়েরা বলে মা থাকলে বলে মা হওয়ার অনুভূতি অত বেশি বুঝে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি একাই আমার দুই সন্তানকে পালতেছি। আমার মার সাহায্য লাগে নাই, আমি নিজে দুই বাচ্চাকে কষ্ট করে পালতেছি এবং আমার হাজব্যান্ডের সাপোর্টে। তো যারা যারা এলাকায় আছে তারা তো অবশ্যই জানে যে আমার হাজব্যান্ড আমাকে কী পরিমাণ সাহায্য করে। অল টাইম অফিস থেকে আসার পর দুই ছেলেকে নিয়ে ঘোরাঘুরি, সব কিছু আমার হাজব্যান্ড চেষ্টা করে। তো যেহেতু আমার দুই ছেলে অল টাইম বাসায় থাকে, তো তাদেরকে বিনোদন দেওয়ার জন্য তার বাবাকে বলছিলাম যে একটু নিয়ে ঘুরতে যাও। এই যে আমার ছোটো ছেলে দেখেন, তার মনটা না অল টাইম গম্ভীর থাকে। সে একটা গম্ভীর টাইপের মানুষ। সে কোনো কিছু করার আগে 100 বার ভাববে, সে কোনো কারো কোলে যাওয়ার আগে 100 বার ভাববে, যাকে পছন্দ হবে তার দিকে তাকাবে, কাউকে না পছন্দ হলে তার দিকে কীরকম জানি একটা টাইপের। কিন্তু আমার বড় ছেলে আলহামদুলিল্লাহ সবার কোলেই যাইতো, কিন্তু আমার ছোটো ছেলে কারো কোলেই যায় না। এই জায়গাটা অবশ্য অনেকে চিনবেন, আবার অনেকে নাও চিনতে পারেন। এটা হলো সাইদাবাদ পার্ক। তো আমরা পার্কের এই জায়গায় ওর বাবা আর বড় ছেলে চলে গেছে ওই যে আইসক্রিম তারপর হাবিজাবি কেনার জন্য। তো ওদেরকে পাঠাই আমরা দুই মা ছেলে এখানে বসে দুজনে আড্ডা দিতেছি। ভাবলাম একটু ব্লগের ইন্ট্রোডাক্টে, কিন্তু মিলাইতে পারতেছি না ব্লগগুলা, এবং আমি তো নতুন চেষ্টা করতেছি। তো আপনারা সাপোর্ট এবং ভালোবাসা দিলে আর একটু আগানোর চেষ্টা করব। তো আপনারা একটু ভালোবাসা দিয়ে দেন, একটু কষ্ট করে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে দেন, তাহলে আরও ভিডিও করার এবং ভিডিওটা সাজায় গুজায় করার মতো মনে একটা চেষ্টা হবে। আর কেউ তো আর প্রথম অবস্থায় তো ওরকম সুন্দরভাবে ভিডিও করতে পারে না। অনেক পুরানো ব্লগারদের দেখবেন যে তারা অনেক ভিডিও করে গুছায়া বা করতে পারে না প্রথম অবস্থায়। তো আমরাও তো এরকম, আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা থাকলে আমরাও ইনশাল্লাহ সামনে আগাবো। এদিকে দুই বাপ ছেলেও আইসা পড়ছে দেখেন। একটা ওর বাবা আনছে কফি নাকি কোক বলতে পারি না, আমার মনে নাই সঠিক। আর ওর ছেলের জন্য একটা ফালুদা আনছে, আর আমার জন্য পপকর্ন আনছিল। তো এখানে বেশি কিছু পাওয়া যায় না, যতটুকু পাওয়া যায় অতটুকুই। তো ওইগুলাই খাইতেছিলাম, যেহেতু দুপুরে ভরপুর খাওয়া দাওয়া করে তারপর বের হয়েছি হালকা পাতলা আর কি নাস্তার আইটেম রাখার জন্য।
তা আবার তো বাসায় আইসা তো আবার নাস্তা বানাবোই, তার জন্য আর ওরকম বেশি কিছু খাই নেই বাইরে। আর আমি বাইরের জিনিস একটু বাচ্চাদেরকে নিয়ে কমই খাই, বাসার ভিতরে আইনা খাই, কিন্তু আমি বাহিরে মানে রাস্তার ভিতরে বাচ্চাদেরকে খাওয়াবো, মানুষের নজর বলতেও তো একটা কথা আছে, তার জন্য আমি রাস্তায় খাওয়াই না, হয়তো বা রাস্তা থেকে কিনা বাসায় না খাওয়াই এরকম। তো আমার 2 ছেলে জন্য সবাই দোয়া করবেন, এতটুকুই চাই আপনাদের কাছে। আর আমার 2 ছেলেকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো কার কার আমার মতো 2 বেবি নিয়ে সারাদিন হ্যাসেল পোহাইতে হয়, সবাই একটা যে মানে আমার মতো আসো তাদের চেহারাটা একটু দেখতে চাই, আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যান যে আপু আমিও তোমার মতো একই হয়রানি হয়ে রয়েছি, যে 2 বাচ্চা নিয়ে সারাদিন একটু সময়ও পাই না গোসল করার বা খাওয়ার। তো আমারও কপালে এটাই বোন, কী করবো, জীবনই হইলো এটা মেয়েদের। তো 2 ছেলে আলহামদুলিল্লাহ, আর 2 বছর পর বড় হয়ে যাবে, তখন আর আমার কোনো চিন্তাই থাকবে না, তখন আমি আমার মতো ঘোরাফেরা করতে পারবো, মন মতো সব কিছু করতে পারবো। তো সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন। তো এই যে বাসায় এসে পড়ছি, আসার পর ভাবলাম যে পিঠা বানাবো, তো বৈশা করতে করতে ভাবতে পরে যে গোলানোর পর যে পিঠা ভাজা শুরু করে দিচ্ছে, দেখেন কতগুলা পিঠা গোলাইছি, মানে করে পিঠা ভাজছি, ওই পাতিলার 1 পাতিলা পিঠা বানাইছি, সব খাওয়া শেষ। আল্লাহ হাফেজ।